বেগুনের দাম জানো, এভাবে কেটে ফেলে দিচ্ছ। আরে দেখোই না কি করি, বেগুন দিয়ে দারুণ মজার একটি রেসিপি তৈরি করব আজকে। তাই বলে কি ভিতরটা ফেলে দিতে হবে? না, কখনোই ফেলবো না, যে দাম বেগুনের। তো চলুন দেখে নেই। এই জন্য গলু গালু বেগুন নিতে হবে। আর এই গলু গালু বেগুনের বোটাটাকে কেটে ফেলে দিব। আমি একদম কিপটুসের মতো করে অল্প করে ফেলে দিচ্ছি, যাতে করে বেগুনের কোনো অংশ ফেলা না যায়। বেগুনটাকে আগে থেকেই ধুয়ে নিতে হবে, এতে করে আর পরবর্তীতে ধুয়ে নেওয়ার কোনো ঝামেলা থাকবে না। এরকম একটু মোটা মোটা করে কাটবেন, যাতে করে রেসিপিটা করার সময় খুব সুন্দরভাবে এটা আস্তে আস্তে থাকে। তা নাহলে কিন্তু আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ বেগুন কিন্তু ভেঙে যায় পাতলা করে কাটলে, কারণ বেগুনটা নরম। যে নিচের এইটুকু কেটে সমান করে নিয়েছি, আর একটা বেগুন কেটে নিয়েছি, 4 পিস হয়েছে। এবার এই বেগুনের ভেতরের অংশটা একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা হলে এটা যে কোনোভাবে কেটে নিতে পারেন, ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। ভেতর থেকে মোট কথা একটু আর কি ছিদ্র করে নিতে হবে, মাঝের অংশটাকে ফাঁকা করে নিতে হবে। তারপর বেগুনগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এই যে ভিতরের এই অংশগুলোকে একদম কুচি 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 করে কেটে নিচ্ছি। এখনও যারা ভিডিওটিতে লাইক দেননি, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সকল ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। একদম কুচি কুচি করে কাটতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে মিলে যায়। সবগুলো বেগুনের ভেতরের অংশ কেটে না হয়ে গিয়েছে। এবার হচ্ছে বেগুনের গায়ে হলুদের পালা। বেগুনের গায়ে হলুদের দেওয়ার জন্য আগে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, এরপর দিলাম একটু হলুদ, আর দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিতে হবে, যাতে করে খেতে ঝাল ঝাল লাগে মুখে, তাহলে কিন্তু ভালো লাগবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিলাম 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সামান্য একটু ফোঁটা পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব, যাতে করে বেগুনের গায়ে হলুদটা খুব সুন্দরভাবে লেগে যায়। এই যে দেখেন, খুব সুন্দরভাবে কিন্তু বেগুনের গায়ে এটা লেগে আছে। এবার এটাকে একটা সাইডে রেখে সেই কেটে রাখা বেগুনের মাঝে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও কিউব কাট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ আর লাল মরিচ গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দেবেন। লবণ দিয়েছি স্বাদ মতো, আর দিয়েছি হচ্ছে একটু ম্যাজিক মশলা। এবার দিয়ে দিচ্ছি 2টি ডিম। এবার ডিম দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। অনেকে এখানে চিকেন, চিজ আরও অনেক অনেক কিছু ব্যবহার করেন। আমি একদম ঝটপটভাবে ভাই সহজ যা কিছু আছে ঘরের মধ্যে সেটা দিয়েই করলাম। এখন যদি আহামরি অনেক কিছু দিয়ে দেই, তাহলে তো আবার মনে হবে যে এটা ছাড়া হবে না, তাহলে এটা করা যাবে না। সো দ্যাট আমি চেষ্টা করলাম একদম সহজভাবে যা কিছু আছে ঘরে সেটা দিয়েই করার জন্য। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। পোলাও, গরম ভাত যার সাথে করবেন তার সাথেই জাস্ট ওয়াও। এবার কথা বলতে বলতে দেখতেই পেয়েছেন যে আমি ডিমের মিশ্রণটাকে রেডি করে নিয়েছি, আর প্যানটাকে গরম করে নিয়েছি। প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে অপেক্ষা করছি গরম হওয়ার জন্য। এবার সেই বেগুনের রিংগুলোকে একটু দিয়ে দিচ্ছি। রিংগুলো দিয়ে একটু বসিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। জাস্ট একটু সফট হয়ে আসলে সেই ডিমের মিশ্রণটা আমরা এখানে দিয়ে দিব। নিচ দিক থেকে একটু ডিম বের হবে, এতে সমস্যা নেই, পরবর্তীতে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এভাবে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখবেন, এতে করে এটা মানে খুব ভালোভাবে ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডিমের কারণে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে আছে, একদমই কিন্তু বেরিয়ে যায় নাই বা কিছু না। আর এটা খেতে সত্যিই বলছি জাস্ট ওয়াও, অসাধারণ লাগে। গতানুগতিক বেগুন ভাজা থেকে এভাবে করে একটা বেগুনের এই ভাজাটা করে দেখবেন, খেতে অসম্ভব মজার। যখন এটা রেডি করে দিলাম সবাই তো খুব খুশি। তা আপনারাও তৈরি করবেন। কেমন লাগলো এই মজাদার নতুন বেগুনের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।